বাংলাদেশের জাতীয় একটি দৈনিকে সম্প্রতি সাক্ষাৎকার দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 2 পর্বের সেই সাক্ষাৎকারে মন খুলে কথা বলেছেন তিনি। দৈনিক পত্রিকার সেই সাক্ষাৎকার প্রকাশের পরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা, যেখানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছেন রাষ্ট্রপ্রধান। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক কিছু বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতি অবুঝ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এইরকম আচরণ অগ্রহণযোগ্য। 24 ফেব্রুয়ারি সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানান জামায়াতের আমির। ফেসবুকে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ এনে তিনি লিখেন, 5ই আগস্ট 2024 বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রী পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি। রাষ্ট্রপতির বক্তব্যের এই স্ববিরোধিতা নিয়ে প্রশ্ন তুলে ডাক্তার শফিকুর রহমান আরও লিখেন, কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? এর আগে চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি। এমন শিরোনামে একটি জাতীয় দৈনিক পত্রিকায় সাক্ষাৎকার প্রকাশিত হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। ওই সাক্ষাৎকারে প্রাণ খুলে কথা বলেছেন তিনি। এরপরই এই নিয়ে দেশ জুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ওই সাক্ষাৎকারে উঠে এসেছে গণ অভ্যুত্থানের পর সরকার গঠন এবং অন্তর্বর্তী সরকারের সময়কার অনেক গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে তিনি ডক্টর ইউনূসের সরকারের বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তবে বিএনপি ও সামরিক বাহিনী সমর্থন না দেওয়ায় সেটা সম্ভব হয়নি। শেখ ফরিদ, এটিএন নিউজ।